হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর বন্ধুরা, আজকে এই যে এখানে একটা লেবু, হাফ লেবু আছে আমার, এই যে লেবু হাফ নিয়েছি। আর এখানে একটা পেঁপে আছে। আজকে এই লেবু দিয়ে পেঁপের চাটনি করব। আর পেঁপেটা পুরোটা নেব না, পেঁপেটা এই দুভাগের এক ভাগ পেঁপে নিয়ে চাটনি করব। ঠিক আছে, কিভাবে করব সেটাই দেখবেন আর কি। এই যে দুভাগের এক ভাগ নিয়েছি। এবারে এটাকে চুলে নেব। ভালো করে চকলেটটা ছাড়িয়ে নিতে হবে। চকলেট চলা হয়ে গেছে। এবার বীজ কটা সব বের করে দেব। এই যে চকলেটটা সব চুলে দিয়েছি। এবারে বীজ কটা বের করব। ধুয়ে নিয়ে আসছি পেঁপেটা। দেখুন বন্ধুরা, পেঁপেটা ধুয়ে নিয়ে এসছি চুলে। এবারে এই যে একটা ঘষুনি নিয়েছি, এটার মধ্যে আমি ঘষে নেব। আপনারা ওই ছোট ঘষনির মধ্যেও ঘষে নিতে পারেন। এটা একটু বড় বড় ঘষা যায়। আর ছোটটা দিয়ে দু রকম আছে এখানে, বড় ছোট দু রকম আছে, মানে দু রকম। একটু বড় দিকটা এইদিকে আর ছোটটা এই দিকে। ছোটর দিক দিয়ে আমি দুদিক দিয়ে ঘষে নিচ্ছি। খুব ধার আছে, যদি সাবধানে ঘষবেন। হাতে লেগে গেলে হাত কেটে যাওয়ার চান্স থাকে, তাড়াতাড়িও হয়ে যায়। এটাতে অনেক রকম আছে, সিস্টেম আছে। এই যে আলু ছোলার জন্য এখানে আলু, ওখানে পাতলা পাতলা, যেমন ওই যে চিপস বানায়, আলুর চিপস, ওখান দিয়ে কাটলে চিপসের মতো, মানে চিপস করার জন্য আলু কাটা যায় ওখান থেকে। বটিতে তো অত পাতলা করা যায় না, এখন এটা দিয়ে কাটলে এই যে আলু কাটার জন্য। আর পেঁপেটা এই যে এরকমভাবে আমি ঘষে নিচ্ছি। এই যে এটাতে আলু চিপস ভাজি আমরা ওইরকম, মানে এটাতে ঘষে ভাজলেও একদম আলুগুলো একদম ঝরঝরে ভাজা করা যায়। আমি ঘষে ফিরে আসছি আবার রান্নায়। এই যে ঘষে নিয়েছি একদম গোটা গোটা। এই যে এভাবে ঘষে নিয়েছি। ঠিক আছে, এবারে রান্নায় ফিরে যাব। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব। পেঁপের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাপাবো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পেঁপেটাকে ভাপিয়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলছি। পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে। জলটা অনেকটা কমে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। নুন তো দেওয়া হয়নি,
যার জন্য একটু গোটা গোটা আছে। আর একটুখানি বাপাবো, এখনো একটু শক্তই আছে, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আবার আবারও ঢাকনা খুলছি। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। জলগুলো যদিও ফেলে দেবো, এই জলটা আবারও কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, একটু সরষের তেল ঢেলে নিচ্ছি, ফোড়ন দেবো। তেলটা গরম হতে দেবো একটু। তেল গরম হয়ে গেছে, এটা একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি ফোড়নে। একটুখানি আদা থেতো করে নিয়েছি, আদা দেব। ফোড়নগুলো হয়ে গেছে আমার ভাজা। এবার সরষেটা দিয়ে দিচ্ছি, জলটা সব দিয়ে নিয়েছি। এবারে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু। ভালো করে মিশিয়ে দেবো নুনের সঙ্গে। একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। এভাবে কষিয়ে নেবো একটু। কষানো হয়ে গেছে, এবারে চিনি দিয়ে দেবো। যেরকম মিষ্টি খাবেন সেরকম সে বুঝে চিনিটা দেবেন। আমি প্রায় 3 চামচ 3.5 চামচ মতো দিয়ে দিলাম চিনিটা। জল লাগবে না, আমি একদম চাটনিটা একটু ঘন ঘনই থাকে, ঘন করেই করব, পাতলা করব না। এই যে যা চিনি দিয়েছি, চিনি যখন গলবে তখন এই যে জলটা হয়ে যাবে, ওই জলই রাখবো। ভালো করে চিনিটা মিশিয়ে দেবো। চিনি যতক্ষণ গলছে না ততক্ষণ নাড়াবো। এই যে চিনিটা জল গলে যাচ্ছে, তো জলটা বেরোচ্ছে ভালো করে। এটা আমার চিনিটা বেশ গলে গেছে। এই যে লেবুটা, এবারে একটা ছাঁকনির মধ্যে দিয়ে লেবু রসটা চিপে দেবো, কারণ নাহলে বীজগুলো চলে যাবে। আমার অল্প আছে তাই একটা লেবুর হাফ দিয়েই আমার হয়ে যাবে। এটা তেঁতুল দিয়েও করা যাবে, যখন লেবু থাকবে না বাড়িতে, যদি তেঁতুল থাকে তাহলে তেঁতুল দিয়েও করতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। ভালো করে লেবুর রসটা চিপে বের করে দিচ্ছি।
যা কিছু আটকে গেছে, মানে যা কিছু লেবুর ইয়ে ছিল সেগুলো আর চাটনির মধ্যে করে নিই। এই যে এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটিয়ে নেব লেবুর গন্ধটা যাওয়া পর্যন্ত। এরকম এবারে আমার চাটনিটা হয়ে গেছে, নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে এটা একদম মাখা মাখা জেলির মতো করে করেছি। তো তাহলে রুটির সঙ্গেও খেতে পারবেন। তো ঠিক আছে, নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখলেন বন্ধুরা, লেবু দিয়ে পেঁপের চাটনি করলাম, কত সুন্দর। এই যে একদম আঠা আঠা হয়েছে। এই চাটনিটা এরকমই হয়, একদম আঠা আঠাই হয়। তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন। বেশ ভালো হয়েছে চাটনিটা খেতে, পুরো জেলির মতো, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের জন্য এটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। তো টাটা।